আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর ভিডিওটা দেখা মাত্র একটা লাইক দিয়ে দিবেন। তো আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আমি ফেসবুকে একদম নতুন। তো এই তো সকালবেলা বউর রুমটা ঠিক করতেছে সুন্দর করে, তা আমি একটু ভিডিও ক্যাপচার করলাম আর কি। আর নাতি এত দুষ্টামি করতেছে দেখেন, মানে বিছনাপত্র ঠিক করতে গেলে আমার রুমে এরকম করে, হেরা আম্মুর সাথে এরকম করে দেখেন, এভাবে বললাম বহি শুয়ে থাকে। তার ওর খেলনাপাতিগুলো একটু গুছিয়ে নিচ্ছে, ও পুরা ঘর একদম ছড়াই সেটিয়ে রাখে আর কি। খেলতে খেলতে আবার নিজে নিজে আবার গুছিয়ে রাখে, ও খুব একটা বেশি এলোমেলো করে না। তারপর এখন ওরা একটু গুছিয়ে নিচ্ছে আর কি, গুছিয়ে সুন্দর করে রুমটার একটু টিপটাপ করতেছে আর কি। তো এই কাজগুলো সকালবেলা করা হয় আমাদের সবাইরে। ওর রুম করে, আমি আমার রুমে করি, তাবাসন রুম ক্লিন করে, এভাবে কাজগুলো করা হয় আর কি, যে সময় তাবাসন বাসায় থাকে আর কি। তো এই তো এখন ওর খেলনা পাতাগুলো গুছিয়ে নিচ্ছে ভালো করে, মানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আর কি। একদম একবার আমার রুমে নিয়ে এসে কতগুলো নিয়ে রেখে দেয়, আবার ওর ফুফুর রুমে নিয়ে রাখি দেয়। মানে ও তো আর কি করবে, ছোটো মানুষ, আর ঘরে তো ওর সাথে খেলা করার মতো কেউ নাইও যে একটু খেলা করবে, বাচ্চা মানুষ তো। বাচ্চারা বাচ্চাদের সাথে খেলা করে, তো তারপর মাঝে মধ্যে ওর সাথে একটু খেলা করে। আমি বলি একটু খেলা করস না, খেলা করলে তো খুশি হয়, তো খেলা করে আর কি। তো ওর তো আর এত সময় দেওয়ার সময় নাই, কারণ ও তো পড়াশোনা আছে। তার কথা বলতেছি আর কি। তো এই তো বউ আবার সামনের রুমটা একটু ভালো করে ঝেড়ে জুড়ে ক্লিন করে নিচ্ছে আর কি। তো এই কাজগুলো করতেছে সকালবেলা, আমরা এই কাজগুলোই করি। সকালবেলা কত কাজ থাকে, সকালবেলা ঘর দৌড় একটু ক্লিন করা, এই কাজগুলো মানে আমাদের রুটিনের মধ্যে থাকে। সকালে আমরা এই কাজগুলো করি, প্রত্যেকটা রুম ভালো করে ঝেড়ে জুড়ে একটু ঘরটর ঝাড়ু দেওয়া, মোছা, এই কাজগুলো প্রতিদিন আমাদের রুটিনে থাকে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর ঘরে ঘরে এই কাজগুলো থাকে। তো এই তো পরে ঘর দৌড় গোছা, আমি পরে ঘরটা মানে সুন্দর করে মুছে নিছি। এখন বউ আবার রান্না বান্না চলে আসছে। তো আজকে বউ বলতেছে কী রান্না করবো, আমি বলতেছি কিছু কাবাব বানিয়ে ফেলো আর একটু ডাল রান্না করো, যেহেতু আজ রাখছো ডাল খাবে, আর একটু ডাল আমরাও খাবো আজকে, একটু হালকা একটু বেশি করে রান্না করো। তো তাই করলো, ডাল রান্না করলো, একটু কাবাব তৈরি করতেছে। এখন দেখে সব মশলা দিয়ে হাতে মেখে আমি বলছি যে প্রেশার কুকারে বসিয়ে একটু ডাল দিয়ে, ডাল আগে ভিজিয়ে রাখছি আর কি। তো এখন সব মশলা দিয়ে সে মানে বসিয়ে দেবে আর কি চুলায়। পর আমি বলছি যে ব্লেন্ডার করে, ঠান্ডা হলে ব্লেন্ডার করে নিবা। তো এবার যেভাবে বলছে ঠিক ওইভাবে বউ করছে। তো অনেক বেশি মজা হয়েছে কাবাবগুলো, মাশাল্লাহ। প্রথম করছে, তারপর আর মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো তাবাসসুমও ছিল ওর সাথে আর কি। নতুন কোনো রেসিপি রান্না করতে গেলে তাবাসসুমও থাকে আর কি। এখন সব কিছু মেখে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিবে আর কি। এই তো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে মাংসগুলা। তো ডাল নাকি পরে দিবে, আমি খেয়াল করি নি, ডাল একসাথে দিয়ে দিলে হয়ে যায়। তো কতক্ষণ পর আমি বলতেছি তুমি ডাল দিছো নি, বলে না। আমি বলছি ডাল দিয়ে দাও, মুখটা খুলে না, তারপরে ডাল দিয়ে দাও। ডাল আর ইয়েতে একসাথে সিদ্ধ হয়ে গেলে তো ব্লেন্ডার ভালো হবে। আর একটু পানি একটু কম করে দিবে, পানি বের হয়ে যাবে, এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আজকে গ্যাসে মানে কারেন্টটা চুলায় বসিয়ে দিল, কারণ আজকে আমার গ্যাস কালাই রাত্রে শেষ হয়ে গেছে। ওর আব্বুরু বলছি আনে নেই, গ্যাস কারেন্টটা চলে আসে আর কি, আস্তে ধীরে আনবে। তো এই তো হয়ে গেছে অবশেষে, একদম সুন্দরভাবে হয়েছে, খুব একটা বেশি নরম হয়নি বা জোলও হয়নি, ঠিক এভাবে থাকতে হয় আর কি। এখন ব্লেন্ডার করে নিবে। এদিকে আজরাকে প্রচুর ডিস্টার্ব করতেছে, মানে ওর ক্ষুধা লাগছে, সকালবেলা কিছুই খায়নি, একদম কিছুই খায়নি। আজকে একটা ডিম সিদ্ধ করছে, ওর আম্মু বলতেছে সিদ্ধ এখনও রয়ে গেছে, গড়ি বেজে গেছে প্রায় একটা, কিন্তু রয়ে গেছে, কিন্তু জ্ঞান করে খায়ও না কিছু, জ্ঞান করে, এই অবস্থা আর কি। তো এই তো একবার ব্লেন্ডার করে ফেলছে, আরেকবার করতে হবে। তো আসলে এগুলো অনেক বরকত, অনেকগুলো তৈরি মানে হয় আর কি। তো প্রায় কটা হয়েছে, 27টা নাকি কটা হয়েছে, তাবাসসুম গুনছে আর কি বানাতে। তারপর বলতেছে এগুলোর অনেক বরকত। দেখেন উপরে অনেক শব্দ, উপরে কে জানে মানে ওদের প্লাটে কী কাজ জানি চলতেছে আর কি। তো ওরা অনেক বেশি শব্দ করতেছে, আমার মানে ভিডিওতে শব্দ আসতেছে। তো সবাই একটু ইগনোর করবেন প্লিজ। আমি কোথায় গিয়ে ভয়েস দিব, বাসায় তো দিতে হবে তাই না। তো উপরে শব্দ আমার কানে বাজে, আপনাদের কানে হয়তো বাজতে পারে। তো একটু সমস্যা হলে সবাই একটু ইগনোর করবেন। তো এই তো সব ব্লেন্ডার শেষ। এখন বেশি করে মানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল, কাঁচামরিচ দিয়ে দিল। আমি বলছি পেঁয়াজ বেরেস্তা করে দেয়, এমনি রান্না করবার সময় একটু পেঁয়াজ দিছে, আর ডিম দিয়ে দিছে, আর বন্ডিনের জন্য একটু
চালের গুঁড়া দিয়ে দিল। বাস এখন তাবাসসুম সুন্দর করে মেখে জেখে দিল। তাবাসসুম বসে বসে হাতে তেল লাগিয়ে এটারে সাইজ করে করে বানিয়ে নিল আর কি। আর ইবা চলে গেছে আজরাকে খাওয়ানোর জন্যে। তো ইবাকে আবার বলতে পারেন, ইবা আমার ছেলের বউ আর কি, ওকে আমি বলছি তুমি ওকে খাওয়াই দাও, ও মানে অনেক বেশি ডিস্টার্ব করতে, সকালে খায়নি তো সেই জন্য হয়তো বা খিদা লাগছে, তো ওকে খাওয়াইতে চলে গেছে আর কি। এই তো অনেকগুলো বানিয়ে নিল তাবাসসুমে। এখন চুলায় দিয়ে দিল, দেখেন কয়েকটা বেজে নিচ্ছে। আমি বলছি সবগুলো বাজার দরকার নাই, যা যা আমরা খাবো এখন এগুলা বেজে রাখো, আর যেগুলো রাত্রে খাবো এগুলো নর্মাল ফ্রিজে রাখো, আর যেগুলো আজকে খাবো না এগুলা ডিপ ফ্রিজে রেখে দাও। তো এভাবে রেখে দিলাম আর কি। আর দেখেন এরপরে ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, একটু পরে ঝুম বৃষ্টি নামবে। আজকে অবশ্যই একটু আবহাওয়া খারাপ, কিন্তু কোনো দিক হয়তো বৃষ্টি হচ্ছেও, আবহাওয়া একদম মানে ঠান্ডা। তো আমাদের এখানে এখনও আসেনি, কিন্তু মনে হয় আজকে অনেক বেশি বৃষ্টি হবে। তো এই তো দুপুরে খাওয়াতে চলে আসলাম। আমি একটু আবার সাদা ভাত খাবো বলছে, আমি বিরিয়ানি খেতে পারি না, আমার পেট ব্যথা করে। আর আমার ওরা দুইজনে আবার একটু বিরিয়ানি নিয়ে গরম করলো, বিফ বিরিয়ানি আর কি। এটা ফ্রিজে ছিল বক্স ভরা। তাবাসসুম আর ইবা খাবে, আর আমি একটু সাদা ভাত খাবো, একটু পরে একটু ডাল নেই বা একটু শুকনো শুকনো খেয়ে দেখি। তো এই তো দেখেন আজরাকের কয়েকটা ড্রেস মামা দিল, ওর বাবাই দিল। এটা মনে হয় ওর বাবা দিয়েছে আজরাকে কিনে ঈদের সময়। তো ফরেনি, তো আমি বলতেছি ও তো কিছুই ফরেনি। ওর মামাও দিয়েছে আড়ং থেকে ড্রেস, তো কোনোটাই পরা হয়নি আর কি, এভাবে রয়ে গেছে। আগের যেগুলো নতুন ছিল এগুলো পরাইছে, তা এখন এগুলো বউ আমাকে দেখাচ্ছে আর কি, যে এটা ওরা আজরাকের মামা দিছে, ওইটা মানে আমার ছেলে আনছে, এটা বলতেছে আর কি। এই তো এটাও মানে মামা দিয়েছে আর কি। তো ওর মামার বিয়ের সময় নাকি এগুলা পরাবে আর কি, এটা ভাবতেছে, নামিয়ে দেখতেছে। তো আমি একটু ভিডিও করলাম আর কি। তো এই তো ড্রেসগুলো সুন্দরই হয়েছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।